নমস্কার বন্ধুরা, আজকে একটা চলে এসেছি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। যারা এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই। এই ভিডিওতে আপনি জানতে পারবেন সমস্ত ডিটেলস, এয়ার হোস্টেস হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে, কত বয়স সীমা লাগবে, কীভাবে এক্সাম হয়, এলিজিবিলিটি এবং স্কিল সব কিছু জানতে পারবেন আপনি এই ভিডিওটি দেখার পর। তো এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তারপরে স্কিপ করবেন, ঠিক আছে? তো এই ভিডিওটি দেখার পর আপনারা সম্পূর্ণ এয়ার হোস্টেস সম্বন্ধে জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করবেন। এবং এই এয়ার হোস্টেস বা ক্যাবিন ক্রু একই, ঠিক আছে? এয়ার হোস্টেস বা ক্যাবিন ক্রু একই। এবং এই ভিডিওটা সম্পূর্ণ মেয়েদের জন্য বানাচ্ছি। এয়ার হোস্টেস মেয়েরাই হয় এবং ছেলেরা কি বলতে পারবে, ছেলেটা মেয়ে এয়ার হোস্টেস হয় না? এয়ার হোস্টেস ছেলেটা হয় কিন্তু খুব কম সংখ্যা, ওটা অন্য ক্যাটাগরিতে অন্য পোস্টে আছে। তো আমি আপনাকে বলে দেবো, কিন্তু এই ভিডিওতে শুধু মেয়েদের বানাচ্ছি। এবং পার্ট 2 ভিডিও যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে আমি পার্ট 2 ভিডিও বানাবো, ওটা ছেলেদের জন্য, ছেলেরা কীভাবে এয়ার হোস্টেস হবে, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ মেয়েদের জন্য ভিডিও। এয়ার হোস্টেস 95% মেয়েরাই বেশিরভাগ হয়। এবং ক্যাবিন ক্রু বা এয়ার হোস্টেস আপনারা যে কোনো বলতে পারেন। এবং প্রথমত বলে দিচ্ছি আপনাদেরকে যোগ্যতা, ঠিক আছে? সরি, একটু স্ক্রিপ্ট করুন। আপনার কোয়ালিফিকেশন কত লাগবে? যোগ্যতা লাগবে 12 ক্লাস। মানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এয়ার হোস্টেসের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে? আপনি পরীক্ষা দিতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। এবং বয়স কত লাগে? বয়স হচ্ছে আপনার 17 থেকে 25 বছর অবধি। এবং যারা এসসি এসটি আছে তারা কি বলবে যে তারা বয়সে ছাড় পাবে না? হ্যাঁ, অবশ্যই তারা বয়সে ছাড় পাবেন। যেমন এসসি এসটিরা 5 বছর যেমন ছাড় পেয়ে থাকে, 5 বছর ছাড় পেয়ে থাকে, তাহলে আপনি এখানে প্লাস করে দেবেন যে 5 বছর, তাহলে আপনার সমান 30 বছর হচ্ছে, ঠিক আছে? 30 বছর অবধি পাবেন। এবং ওবিসিরা কত পাবে? ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে, তাহলে ওনারা 28 বছর অবধি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আপনি বয়স ছাড় পাবেন। এবং এয়ারলাইন আছে যেমন ওনারা বয়স 2 থেকে 3 বছর বাড়িয়ে থাকে। যেমন কোনো এয়ারলাইন আছে যে 26-27 বছর অবধি নিয়ে থাকে, মানে লাস্ট 27 অবধি, তার বেশি কেউ যায় না। তো আপনি 25ই একটা ধরে রাখুন যে 17 থেকে 25 বছর অবধি থাকে। আর এসসি হলে ওবিসি হলে আপনি একটু বয়সে ছাড় পেয়ে থাকছেন, ঠিক আছে? 30 বছর অবধি, বাস এরকমই। তারপর আমি এক্সাম বলে দিচ্ছি আপনার এক্সামটা কীভাবে হয়। এক্সাম হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে মানে আপনাকে ফলো করতে হয়, ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে এক্সাম ওয়েবসাইট থেকে আপনাকে মেসেজ আসে, মানে মেল আসে, তারপরে এক্সাম হয় বা ইন্টারভিউ হয়। তো আপনার বিভিন্ন এয়ারলাইনে বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইট আছে। যেমন আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন এয়ার এশিয়া আছে, ইন্ডিগো আছে, স্প্রাইজেট আছে। এইভাবে মানে 12টা-15টার মতো আছে, এয়ারলাইন আছে। তো এই ওদের ওয়েবসাইটে ওরা নিজেরা নোটিফিকেশন বার করে কখন দরকার ওদের এয়ার হোস্টেস, তখন সেইভাবে আপনাকে ফলো করতে হয় ওয়েবসাইটে। তো সেইভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়। এবং আপনি যদি বলেন যে ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিতে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় ওয়েবসাইটে গিয়ে, কীভাবে ফর্ম ফিল আপ করার পর কীভাবে কল আসে বা কীভাবে পরীক্ষা দিতে হয়, এক্সাম দিতে হয়, তাহলে আপনারা 100টা লাইক করবেন এই ভিডিওটা, তাহলে আমি পার্ট 2 ভিডিও বানাবো। তো ওই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাকে ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দেবো, কীভাবে এয়ার হোস্টেসে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে আপনাকে ফর্ম ফিল আপ করার পর যোগাযোগ করতে হয়, ঠিক আছে? সম্পূর্ণ দেখে দেবো। এইটা হচ্ছে আপনার ডিটেলসে বলে দিচ্ছি এয়ার হোস্টেস কীভাবে হয় বা কী কী যোগ্যতা লাগে, কী কী ক্রাইটেরিয়া লাগে, ঠিক আছে? তো এই ছিল এক্সাম। এবং এলিজিবিলিটি আপনার কী কী হতে হবে? এলিজিবিলিটি হচ্ছে আপনাকে আনম্যারিড হতে হবে। এবং যারা বিয়ে হয়েছে তারা কি বলতে পারে ওরা কি হতে পারবে? ওরা হতে পারবে, অবশ্যই হতে পারবে, কিন্তু বেশিরভাগই 95% মানে আনম্যারিড থাকলে ভালো হয়। আনম্যারিডই বেশি নেয়, ওরা নিতে চায়। এবং বিয়ে হওয়ারাও নেয়, ওরা বিভিন্ন এয়ারলাইনের উপর ডিপেন্ড করছে এয়ারলাইনটা কী চাই। মানে আমি বললাম যে 12টা-15টার মতো এয়ারলাইন আছে, তো ওই এয়ারলাইনটা নোটিফিকেশন বার করে ওরা কী চাই দেখে। বেশিরভাগই আনম্যারিড চাই, ম্যারিডও কিছু কিছু চাই, ঠিক আছে? তারপরে আমি নিচে বলে দিচ্ছি আপনাদেরকে কুইক থিঙ্কিং, মানে চিন্তাভাবনা দ্রুত থাকতে হবে, মানে থাকার ক্ষমতা থাকতে হবে ওনার। এবং তার জন্য 3টে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে 3টে ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি, 3টে ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ, স্পোকেন ইংলিশ তো আপনাকে জানতেই হবে, তার সঙ্গে আপনাকে হিন্দি তো জানতেই হবে। এবং অ্যানিওয়ান যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি জানতে পারেন, লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যদি বাঙালি হন তাহলে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে পারেন, তাহলে 3টে ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আর এই যে ম্যান্ডেটরি হচ্ছে আপনার স্পোকেন ইংলিশ, মানে ইংলিশ আর হিন্দি তো ম্যান্ডেটরি আপনাকে লাগবেই লাগবে, ঠিক আছে? আর আপনাকে স্মার্ট হতে হবে। এবং ওনারা স্মার্ট, যারা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো, তাদেরকে ওরা চুজ করা বেশিভাবে, তাদেরকেই পছন্দ করে এয়ার হোস্টেসের জন্য। এবং ফিজিক্যালের দিক থেকে আমি বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ মেয়েদের ভিডিও, তো মেয়েদের জন্য বলে দিচ্ছি ফিজিক্যালি কী হাইট লাগে, কী যোগ্যতা লাগে, কী লাগে। তো
ছেলেদের বলে দেবো আমি, ঠিক আছে, কী লাগে, তো ওটা আমি পরে ভিডিওতে বানিয়ে দেবো। এই ভিডিওতে সম্পূর্ণ মেয়েদের ডিটেলসে বানিয়ে দিচ্ছি আমি। তো ফিমেল হাইট লাগে হচ্ছে 157 সেমি অবধি হাইট লাগে আপনাকে, উঁচু মানে উঁচু হতে হবে মেয়েদের ক্ষেত্রে, যেমন 5 ফুট 2 ইঞ্চি মতো। আর আপনাকে কী জানেন, সাঁতার জানতে হবে। সাঁতার বিভিন্ন এয়ারলাইন মানে ঠিক করে যে কোন এয়ারলাইন সাঁতার চাই, কোন এয়ারলাইন সাঁতার চাই না। অনেক ক্ষেত্রে সাঁতার চাই না, অনেক ক্ষেত্রে সাঁতার চাই, কিন্তু আপনি ধরে রাখুন সাঁতার শিখতে হবে, বা সুইমিং ওখানে টেস্ট হয়। এবং ভারী জিনিস তোলার ক্ষমতা থাকতে হবে, যেমন 80 থেকে 90 কেজি একটা টেস্ট হয়, মানে এত ওজনের একটা আপনাকে ভারী জিনিস তোলার ক্ষমতা আপনার থাকতে হবে। এবং শরীরের মধ্যে কোনো ট্যাটু থাকলে হবে না। এবং যারা এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা বা এয়ার হোস্টেস হতে চান, তাহলে তারা ট্যাটুটাকে অ্যাভয়েড করে চলবেন, কোনো ট্যাটু রাখবেন না, ঠিক আছে। এবং চোখের দৃষ্টিশক্তি ভালো হতে হবে, যেমন রাতে অনেকজন কম দেখে বা দিনে অনেকজন কম দেখে, সেরকম দেখলে হবে না। আপনার ভালো দেখতে হবে, দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে রাতে দিনে সবসময়। এবং আপনার বিভিন্ন কালার চেনার ক্ষমতা থাকতে হবে, যেমন লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, এই কালারগুলো অনেকজন চিনতে পারে না। এই চেনার ক্ষমতা আপনার দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে। এবার আপনার স্কিল কী কী থাকতে হবে, স্কিল আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকতে হবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনাকে, ঠিক আছে। এবং সেন্সিবিলিটি আপনার থাকতে হবে, এবং ভয়েস মানে আপনার গলার আওয়াজ, ভয়েস টোন ভালো থাকতে হবে, এবং কথা বলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে হবে, এটা আপনার থাকতে হবে। এবং আপনার কনফিডেন্স থাকতে হবে, মানে আত্মবিশ্বাসী আপনাকে হতে হবে, ঠিক আছে। স্মার্টলি আত্মবিশ্বাসী আপনাকে হতে হবে। এই ছিল আপনার আজকের ভিডিও, এই ডিটেলস, যে আপনার এয়ার হোস্টেস হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে, কীভাবে কী কী ক্রাইটেরিয়া লাগে, কী কী বয়স লাগে, সব কিছু আমি বলে দিয়েছি। আপনার কী কী স্কিল লাগে। তো আপনারা যদি এই ভিডিওটা 100টা লাইক করে দেন, 100টা লাইক, যাদের এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা, তাহলে আমি পার্ট 2 ভিডিও বানাবো আপনাদের জন্য, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে আপনাকে এয়ার হোস্টেস ওয়েবসাইটে যেতে হয়, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু আপনারা প্লিজ এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে, ঠিক আছে। নমস্কার, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ইওর সাকসেস চ্যানেলে আপনাকে